তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল ইবাদত? তাহাজ্জুদ এটা সুন্নত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সেজন্য। আবার ফরজ নামাজের বাইরের, ওয়াজিবের বাইরের নফল মানে এক্সট্রা, এটা এক্সট্রা ফরজ ওয়াজিবের বাইরে, সেদিক থেকে এটাকে নফল বলা যায়, কিন্তু এটা মূলত সুন্নাত। কেউ যদি নফলের নিয়তে তাহাজ্জুদ পড়ে নামাজ হয়ে যাবে, সুন্নতের নিয়ত করলেও নামাজ হয়ে যাবে। আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করছেন, আপনারা যারা ভবিষ্যতে আলেম হতে যাচ্ছেন ইনশাআল্লাহ, সবকিছুর আগে মনে রাখবেন আপনি কেন আলেম হচ্ছেন। এই প্রশ্নের উত্তর আপনার ভেতর থেকে বের হয়ে আসতে হবে, আপনার ভেতর থেকে জবাব আসতে হবে। আমি আলেম হচ্ছি আমার পেট পালার জন্য নয়, আমি আলেম হচ্ছি মাদ্রাসায় পড়ছি, পড়াশোনা শেষ করে, দাওরায়ে হাদিস শেষ করে আমি পড়াশোনা থেকে ফারিগ হয়ে আমি এটার মাধ্যমে একটা উপার্জনের উপায় খুঁজে বের করব, এটি আমার পড়াশোনার উদ্দেশ্য নয়। আমার আলেম হওয়ার উদ্দেশ্য আমি নবী আলাইহিস সালামের যে দাওয়াতের মিশন, সে মিশনকে ঘরে ঘরে, কাঁচা পাকা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব। আমি একজন আদর্শ আলিম হব, নায়েবে রাসূল হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের ফেরি আমি করব। আমার পড়াশোনার উদ্দেশ্য, আমার ওয়াজ ও নসিহতের উদ্দেশ্য, ওয়াজ মাহফিলের উদ্দেশ্য, মসজিদে খুতবা দেওয়ার উদ্দেশ্য, ইমামতি করার উদ্দেশ্য, মাদ্রাসা মুদাররিসি করার উদ্দেশ্য, কোনটির উদ্দেশ্য পেট পালা নয়। আমার এই সব কিছুর উদ্দেশ্য হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করা। মাগরিবের আজান এবং একামতের মাঝখানের সময় মাইকে জিকির করা কি সুন্নাহ সম্মত? আজান এবং একামতের মধ্যে মাইকে জোরে জোরে জিকির করা সুন্নাহ সম্মত নয়, এটা সুন্নাহর খেলাফ কাজ। আজান দিবেন, আজান দেওয়ার পর অপেক্ষা করবেন, মুক্তাদিরা এসে যাবে, একামত দিয়ে জামাত শুরু করবেন। আলাদা আর মাইকে নতুন করে কোনো কিছু দিয়ে মানুষকে ডাকাডাকি করা, এটা সুন্নাহর খেলাফ। আজানটাই ডাকার জন্য যথেষ্ট, আপনি নিজে থেকে মন গড়া কোনো কিছু যোগ করলে সেটা জায়েজ হবে না। যে ব্যক্তি ফজর নামাজ নিয়মিত পড়ে, জামাতের সাথে আদায় করে, পুরুষ মহিলারা বাসায় ওয়াক্ত মতো আদায় করেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত জেগে ইবাদতের সওয়াব আমলনামে লিখে দেন। রাতভর ঘুমাইছেন আপনি, শুধু এশাটা পড়ে ঘুমাইছেন জামাতের সাথে, আর ফজরটা জামাতের সাথে পড়ছেন, এই দুইটা কাজ করার কারণে সারা রাত জেগে ইবাদতের সওয়াব আপনার আমলনামে লেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে বলেছেন, এটিও মুসলিমে বর্ণিত হয়েছে, যে মান সাল্লাল ইশা ফি জামাআহ, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়লো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, কেমন যেন সে রাতের অর্ধেক দাঁড়িয়ে ইবাদত করলো, তাহাজ্জুদ পড়লো। ওমান সাল্লাস সুবহা ফি জামাআহ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, আর যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে পড়লো, কেমন যেন সে সারা রাত জেগে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়লো, সেরকম সওয়াব তার আমলনামায় থাকবে। অটোমেটিক সওয়াব আপনি ফজরটা জামাতের সাথে পড়তে পারলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারণ চুল বা দাড়ি যদি পেকে যায়, সেগুলোকে সে কোনো কালার দ্বারা পরিবর্তন করুক। মেহেদি দ্বারা আপনি রঙিন করেন, আপনি যদি কালো কালার দিয়ে পরিবর্তন করেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞার খেলাফ হবে, এটা নাজায়েজ হবে, গুনাহ হবে। তিনি বলেছেন, গায়্যিরু হাযা শাইবা ওয়া জান্নিবুস সিওয়াদ, তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবা, চুল দাড়িকে কালো কালার করবা না, এটারে কি বলে আপনার খেজাব, কালো খেজাব মারবা না। কালোর সাথে অন্য কালার মিক্স করে যদি মারেন, অর্থাৎ আপনি মেহেদি দিলেন সাথে কালো দিলেন, জায়েজ হতে পারে।